কি বলবেন আজ প্রচার শেষ হলো মুর্শিদাবাদ 4 কেন্দ্র নিয়ে আপনার কি? ভারতীয় জনতা পার্টি এই 4 কেন্দ্রের খুব ভালো অবস্থানে আছে এবং আমাদের 4 জন প্রার্থী তারা গত 2 মাসে অক্লান্ত পরিশ্রম করেছেন, সঙ্গে হাজারো হাজারো কর্মী নিয়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এটা দেশের ভোট। সবাই জেনে গেছেন নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হবে। ইতিমধ্যে সুরাট এবং ইন্দোর 2 আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এখানে মৌন সাংসদদের পাঠিয়ে লাভটা কি? ডালুবাবুর ভূমিকা কি? খলিলুর রহমানের ভূমিকা কি? আবু তাহেরের ভূমিকা কি? আমি ভগবানের কাছে তার সুস্থতা কামনা করি, কিন্তু একটা সাংসদ তার গত 5 বছরের টেনিয়রে 2.5 বছরের বেশি তিনি ডাক্তারের নিয়ন্ত্রণে চিকিৎসাধীন থাকলেন। আমাদের এই এলাকার কি হবে? এই এলাকার মানুষের উন্নয়ন কি হবে? উন্নয়নের কথা কে তুলে ধরবে? কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে কে চিঠি লিখবে, দরবার করবে? তাই মানুষ এবারে মোদীজি প্রধানমন্ত্রী হবেন, তার টিমের মেম্বারদেরকেই জেতাবে, এটাই আমাদের বিশ্বাস। আমার বিশ্বাস পঞ্চায়েত পুরসভার মতো লুটের ভোট এবারে হবে না। কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে নির্বাচন করবে এবং নির্বাচনে পরিবারবাদ, দুর্নীতি, দূষণ পরাস্ত হবে, বিকাশবাদ, উন্নয়ন জয়যুক্ত হবে এবং নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীরা মানুষের ব্যাপক আশীর্বাদ পাবে, বর্ণ ধর্ম নির্বিশেষে। দাদা, অভিষেক ব্যানার্জি আজকেও বলেছেন, আপনারা নাকি মা ভালো আছো? আমি আগে উত্তর মমতা ব্যানার্জির পুলিশ এরকম এফআইআর করে এবং এই এফআইআর গুলো কোনটাই দাঁড়ায় না কোয়াশিতে। আমার বিরুদ্ধে 45টা করছে। আজকে অভিষেক ব্যানার্জি আবার বলেছেন আপনারা একটা ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন, আপনারা এলে নাকি বন্ধ করে দেবেন, যে টাকা বন্ধ করে দেবেন। কিসের টাকা? লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা কে বন্ধ করবে? ওটা তো বিজেপি। আমরা বলেছি 3000 টাকা দেবে। ওনার যদি দম থাকে উনি বলুন না 3000 টাকা দেবে।